হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রাঙা তো পাড়ার চড়ক পুজোতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর সেখানে আয়োজনের মাঝে এসেও পড়েছে। ভুদন আর চাপারাও কিন্তু সেখানেই ছিল। তারা তো রাঙাকে দেখে খুব খুশি হয়। ভুদনরা তো এবার তাড়াতাড়ি নিতে বলছে আর কি রাঙাকে, কারণ তারা সবাই মিলে ভিক্ষে করতে যাবে আর কি। নাহলে আবার রাতে খাবে কি, সেই খাবারটাই তো রান্না করে রাতে খাবে। রাঙাও তখন বলছে হ্যাঁ, সে তো যেতেই হবে, আর আগামী 5 দিন তারা সবাই এখানেই থাকবে, এটাই রাঙা তাদেরকে বলছে। তখন তো রাঙার কথা শুনে আর কি চাপা বলছে যে তোর বাড়ির লোক মানে তোর স্বামী তোর শাশুড়ি তোকে আসতে দিল, মানে কেউ আপত্তি করলো না এতে? রাঙা বলছে যে হ্যাঁ, আপত্তি আবার করবে না, আপত্তি তো অবশ্যই করেছে, কিন্তু পরে যখন সবাই জানতে পারলো যে আমি মানত করেছি, তখন সবাই আর মানে কেউ আর কিছু বলেনি। রাঙা তখন তাদেরকে বলছে যে এই পাড়াতে চড়ক পুজো প্রথমবার হচ্ছে, তাই অত নিয়মকানুন কেউ জানে না, তাই তারা যেভাবে বলবে সেভাবেই পুজোটা হবে। হঠাৎ করে যে রাঙা এরকম একটা চড়ক পুজোর আয়োজন করেছে, তো ভূদন্ত রাঙাকে খুব ভালো করেই চেনে। তো যতটুকু চেনে আর কি, তাই রাঙাকে বলছে যে তুই হঠাৎ করে চড়ক পুজোর আয়োজন করলি যে, কারণ ভূদনের এটা মনে হচ্ছে যে নিশ্চয়ই এর পেছনে রাঙার অন্য কোনো উদ্দেশ্য আছে। রাঙাও তখন বলছে যে হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এর পেছনে সত্যি একটা বড় কারণ আছে, তুই ঠিকই বুঝেছিস। আর এই জন্যই ভূদনদের সাহায্য রাঙার খুব প্রয়োজন। ভূদন সেটাই বলছে, মানে রাঙা সেটাই বলছে ভূদনকে। এবার তো ভূদন বলছে হ্যাঁ, বুঝতে পেরেছি, তাহলে বল যে আমরা তোকে কিভাবে সাহায্য করতে পারি। তখন রাঙা বলছে যে আহিরিকে নাকি তুলতে হবে ভূদনদের, তাই বলছে। আহিরি ভালো মেয়ে নয়, এটা রাঙা ভূদনকে বলছে। তাই বলছে যে আহিরিকে এক জায়গায় বন্দি করে ওর মুখ থেকে আসল কথাগুলো বের করতে হবে। এরপর রাঙা কি করছে, ভূদনকে এক এক করে সব কথা বলছে। যেমন মিসেস কলকাতা অনুষ্ঠানটাতে রাঙার মানে সঙ্গসাথী মানে ভূদনদের ব্যাগে যে বন্দুক পিস্তল এগুলো সব ভরে দিয়েছিল, সেই সমস্ত ঘটনা বলছে যে সেখানে একজন ওড়না ঢাকা মেয়ে জড়িত ছিল। এমনকি হোলি পার্টিতেও রাঙা যখন জলে বাচ্চাটাকে বাঁচাতে নেমেছিল, তখন রাঙাকে মারার জন্য রাঙার পা বেঁধে দিয়েছিল। এই সমস্ত কিছুর সঙ্গে আহিরি যুক্ত, এই কথাগুলো ভূদনদেরকে জানায়। ভূদন তো এই সমস্ত কিছু কথা শুনে অবাক হয়। ভূদন বলছে তুই চিন্তা করিস না, আমরা সবসময় তোর পাশে আছি, তুই যেমনটা বলবি ঠিক তেমনটাই হবে। ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে বৃন্দা তার স্বামীকে সারা গায়ে সাদা বস্ত্র পরে থাকতে দেখেছে। এবার তো অবাক হয়েছে যে কি হয়েছে, মানে সে এরকম বস্ত্র পরেছে কেন। এটা জিজ্ঞাসা করতেই তখন বর্দা বলছে যে খেলনার ব্যবসাটা তার ঠিক যাচ্ছে না, তার দাদা তো খেলনার ব্যবসা, তো সেই ব্যবসাটা ঠিক যাচ্ছে না, সেই কারণে সে ঠিক করেছে যে রাঙার মতোই মানত করবে, তাহলে যদি তার কপাল ফেরে। এই বলে বর্দা যখন বেরোচ্ছে, তখন বৃন্দা বলছে মাথাটা কি একবারেই তোমার খারাপ হয়ে গেছে নাকি। ঠিক সেই সময় সাত্তকী আসে। সাত্তকী এসে তখন বলে মাথাটা তো তার অনেক দিন আগেই গেছে, এটা আর নতুন কি। এরপরে সাত্তকী বর্দার হাত ধরে বলে যে খুব সাধু সাজবার শখ হয়েছে তাই না, তো আসল ব্যাপারটা বলতো, তুই আমাদের দলে নাকি রাঙার দলে। তখন সেই উত্তরে বর্দা বলছে যে আরে কারণ নয় রে, আমি নিজের ভালোর জন্যই ওই চড়কের মেলাতে ভিক্ষে করব, এটা আমার অনেক দিনের স্বাদ। আর সাত্তকীর কথায় বিরক্ত হয়ে বলছে এটা আমার অনেক দিনের স্বাদ, বুঝতে পারলি, আর তুই কি করছিস, তুই আমাকে একবার এ দল একবার ও দলে ভাগ করে দিচ্ছিস, এমনটা করিস না। এরপর তো বর্দা মানে বৃন্দার হাজবেন্ড পারমিশন নিচ্ছে বউয়ের কাছে যে তাহলে আমি যাই। তখন বৃন্দা বলছেন ন্যাকামি, চুপচাপ এই পোশাকটা খুলে ফেলো, তাই বলছে বৃন্দা তার বরকে। সাত্তকী বলছে যে আমি বেশ বুঝতে পারছি যে দাদার মাথাটা কে খেয়েছে, মানে আলটিমেটলি মানে রাঙাকেই দোষ দিচ্ছে আর কি। আর এটাও বলছে বৃন্দাকে যে খানিকক্ষণ আগেই আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে যে কিরে সাত্তকী, তোদের বাড়ির ছোট বউ খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নাকি, এখন কি সে বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবে। ওদিকে দেখা যাচ্ছে যে রাঙা বাড়ি বাড়ি সব দলবল নিয়ে ভিক্ষে করছে। ওদিকে দেখা যাচ্ছে একলব্যদের বাড়িতে ব্যাগপত্র নিয়ে হঠাৎ করে আহিরি এসে হাজির। সবাই তো দেখে অবাক হয়। সাত্তকী তখন জিজ্ঞাসা করলে বৃন্দা বলছে যে বৃন্দাই তাকে আসতে বলেছে, কারণ যেই 5 দিন রাঙা এই বাড়িতে থাকবে না, সেই 5 দিনের সুযোগ নিয়ে একলব্যকে যাতে এই আহিরি তার গ্রিপে করে নিতে পারে, সেই জন্যই তাকে আসতে বলা। এরপর তো বাড়িতে সবাই মিলে আর কি ঠিক করছে যে মেলা দেখতে যাবে। তখন বৃন্দা কিন্তু আহিরিকে বলছে যে তুমি আমার সাথেই থেকো, আর ময়নাও বলছে যে এই সুযোগটা কিন্তু মিস করো না, মানে একলব্যর সাথে থাকার আর কি। এরপর তো রাঙাকে বাড়ি থেকে বের করে নেওয়া নিয়ে মানে অনেক শলা পরামর্শ চলছে আর কি, অনেক আলোচনা চলছে। ঠিক সেই সময় বৃন্দা এটাও বলছে যে ও যদি সবার সাপোর্ট পায় তবেই রাঙাকে এই বাড়ি থেকে বের করতে পারবে আর আহিরিকে ইন করাতে পারবে। আহিরিও তখন সকলকে থ্যাঙ্কস জানাচ্ছে, মানে ওই শয়তান দলবলকে আর কি, যারা আহিরির দলে আছে। এরপর আহিরি কিন্তু
একপাশে দাঁড়িয়ে মানে শুধু রাঙার বিরুদ্ধে প্ল্যান করছে যে কিভাবে রাঙার এই পুজোটাকে নষ্ট করবে আর রাঙার বিরুদ্ধে চক্রান্ত করে সবার সামনে রাঙাকে এক্সপোজ করবে। এরপর দেখা যাচ্ছে যে আহিরি খাবার বানাচ্ছে রান্নাঘরে। এটা দেখে তো পিসিমা অবাক। তখন তো পিসিমা আহিরিকে বারণ করছে। বৃন্দা তখন বলছে যে ওকে বারণ করবেন না পিসিমণি, কারণ ও তো একলব্যের পছন্দের রান্নাটাই করছে। আসলে একলব্যই ওকে রান্না করতে বলেছে, তাইও করছে। তাছাড়া আজ বাদে কালও এই বাড়ির বউ হবে, তো ওকেও তো সবটা ভালো করে শিখে নিতে হবে, তাই না? রাঙাও তাছাড়া এখন উল্টোপাল্টা বলছে ওর ব্যাপারে, তো ও না কোথাও ওর কনফিডেন্সটা হারিয়ে ফেলছে। তখন আহিরি বলছে আজকে একলব্য অনেক দিন পর আমার হাতের পাস্তা খেতে চেয়েছে, তাই আমি বানাচ্ছি। এই কথা বলতে বলতে কিন্তু সেখানে একলব্য চলে আসে। একলব্য বলছে যে কি হচ্ছে এসব। তখন কিন্তু বৃন্দা দৌড়ে যায় একলব্যের কাছে, গিয়ে বলছে দেখো আজকে আহিরি তোমার পছন্দের রান্না করছে। তখন বলছে কি হচ্ছে কি, রান্নাঘরে গিয়েও বলছে। তখন পিসিমণি বলছে কেন, তুই জানিস না যে আহিরি তোর জন্য পাস্তা বানাচ্ছে? তুই তো বলেছিলি বানাতে। তখন বলছে দেখ আহিরির তো রান্নাবান্না করার অভ্যেস নাই, কখন কি হয়ে যায়। তাছাড়া মা বাবা আসলেও কিন্তু এই ব্যাপারটা ভালো চোখে নেবে না, তাই তুই ওকে বারণ কর। তাছাড়া রাঙাই বা কী ভাববে। তো রাঙার কথা বলতেই কিন্তু একলব্য রাগ হয়ে যায়, বলছে যে কেন, এতে খারাপ ভাবার কি আছে, আর অশান্তি হওয়ারই বা কী আছে। আর তাছাড়া রাঙামতিকে নিয়ে সে আর কিছু মানে একলব্য বলছে আমি আর কিছু ভাবতে চাই না, তাই আর ও তো তাছাড়া এখন চড়ক পুজোর মেলা নিয়ে ব্যস্ত, তো সেই কাজেই থাক, আমার আর এইসবে কোনো ইন্টারেস্ট নেই। এরপরে বৃন্দা কি করছে, একলব্যকে শুনিয়ে শুনিয়ে রাঙার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে। রাঙা নাকি পরপুরুষের অর্থাৎ ভূদনের কথা বলছে, যে তার সাথে নাকি একই তাঁবুতে রাত কাটাবে। এরপরে একলব্যের জন্য যখন পাস্তা বানিয়ে আনছে আহিরি, তখন তো বাচ্চারাও বলছে যে আমরাও খাবো আমরাও খাবো। তখন আহিরি বলছে এটা তোমাদের জন্য নয়, এটা শুধু একলব্যের জন্য আমি বানিয়েছি। তখন কিন্তু বাচ্চারা বলছে যে তাদের রাঙা মাসি হলে কিন্তু ঠিক তাদেরকেও দিত। এবার রাঙা কি করেছে, রাঙার নিজেরই শ্বশুরবাড়িতে কিন্তু ভিক্ষে করার উদ্দেশ্যে চলে এসছে তার দলবলকে নিয়ে। এসে তো দেখছে যে ওখানে আহিরি উপস্থিত, আর শুধু উপস্থিত যে সেটাই নয়, তার অনুপস্থিতিতে মানে রাঙার অনুপস্থিতিতে বাড়িতে তো ঢুকে পড়েছে, এমনকি রান্নাঘরেও ঢুকে পড়েছে, রান্নাবান্নাও করছে। তখন রাঙা বলছে যে আমার অনুপস্থিতিতে তুই বাড়ির সাথে সাথে রান্নাঘরেও ঢুকে পড়েছিস। এরপর কিন্তু আহিরিকে একলব্যের ঘরে ঢোকা নিয়ে সাবধান করে দিচ্ছে রাঙামতি। এমনকি রাঙা এই বলেও সাবধান করে দেয় যে তার অবর্তমানে যদি তার একলব্য মানে তার উড়নবাবুর সাথে ও কোনো ঢং করতে চায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রাঙা এই বাড়িতে চলে আসবে, আর রাঙার তিলের ফলার যে কত ধার সেটা সে টের পাইয়ে দিবে আর কি আহিরিকে, সেটাই বলছে। সঙ্গে সঙ্গে বৃন্দা বলছে যে তুই আহিরিকে কোনো রকম কোনো থ্রেট করবি না। রাঙাকে বলছে এমনি তো তুই তোর এই দলবলকে আবার ঢুকিয়েছিস পাড়ার মধ্যে, তারপরে আমাদেরকে না জানি কত কথা শুনতে হচ্ছে। আর শোন, এখন না একলব্য বুঝতে পেরে গেছে তুই কতটা শয়তান। একলব্য হাড়ে হাড়ে টের পেয়েছে যে তুই কতটা বদমাস। ভিক্ষে করে খাচ্ছিস না, এটাই তোকে মানায়, তোর যোগ্যতা কাজের লোক হওয়ার, এটাই তুই কর রাঙা। রাঙাকে বলছে বৃন্দা। তখন উত্তরে রাঙা বলছে কোথায় কে কি করবে, কার কখন কি হবে, সব কিন্তু এই কপালটাতে লেখা থাকে, আর তোর পরিণামটাও তোর কপালেই লেখা আছে, কপালে যা লেখা থাকে তাই হয়। আমি শুধু একটাই কথা বলছি, আমার স্বামীর ঘরে যদি বাইরের কোনো মেয়ে ঢোকে আমি কিন্তু সেটা মেনে নেব না। একলব্য এবার রাঙাকে বলছে তুমি কি ভেবেছ আমরা তোমার মতো আনকালচার্ড অসভ্য, তাই না? তখন আহিরিকে বলছে আহিরি চলো, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি আমার সাথে চলো। আর পিসুমণি দয়া করে ভিক্ষে দিয়ে এদেরকে বিদায় করো, বলে মানে একলব্য নিজের ঘরে চলে যাচ্ছে। আহিরিকেও ডাকছে, তখন আহিরি কিন্তু যাচ্ছে। পেছন থেকে রাঙা বলছে আমার কথাটা কিন্তু ভুলে যাস না, আমি কিন্তু কোনো গন্ডগোল চাই না। আহিরি ঘুরে দাঁড়িয়ে গেছে রাঙার দিকে। এরপরে আহিরিকে আবারও ডাকে একলব্য, আর আহিরি চলে যায়। রাঙার তো খারাপ লাগে। এরপরে পিসিমণি রাঙাদেরকে ভিক্ষে দিচ্ছে আর কি, আর বলছে এসব কি হচ্ছে বলতো রাঙা। বলে চিন্তা করিস না রে পিসিমণি, যা হচ্ছে ভালোই হচ্ছে। ছদ্দি ভাইকে বলছে ছদ্দি ভাই তুই একটু নজর রাখিস তো, যে বাইরের মানে বাড়ির লোক ছাড়া বাইরের লোক যাতে কোনোভাবে উড়নবাবুর ঘরে ঢুকতে না পারে। এরপরে তো সবাইকে আসছি বলে বাচ্চাদের টাটা জানিয়ে রাঙা ওখান থেকে চলে যায়। এরপরে তো জয় বাবা ভোলানাথের জয়, ভোলা মহেশ্বরের জয়, এই বলতে বলতে রাঙা ওখান থেকে চলে যায়। আর এদিকে বৃন্দা মনে মনে বলছে তোর দিন শেষ রাঙা, তুই এবার ভিক্ষেই কর, তোর জায়গা আহিরি দখল করে নিয়েছে। এমনটাই ভাবতে থাকে মনে মনে বৃন্দা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।